সকল জেলা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিশাল নিয়োগ। এটাকে বলা হয় যে প্রাইমারি স্কুলের জব। তো 14,000 ছেলে মেয়ে নিবে যারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি বলবো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখেন, কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কারা অ্যাপ্লাই করতে পারবেন না। সো টোটাল সারা বাংলাদেশে 10,000, দুইটা বিজ্ঞপ্তি, একটা হচ্ছে 10,000 আর একটা হচ্ছে 4,000 প্লাস। 10,000 এবং 4,000 প্লাস দুইটাতে প্রায় 14,000 প্লাস ছেলে মেয়ে নিবে, অর্থাৎ সরকারিভাবে প্রাইমারি স্কুলের জব। কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, একটু যেটা আলোচনা করছি এবং অ্যাপ্লাই আপনি কিভাবে করবেন পুরো ভিডিওটা সবাই দেখে দেন। সংস্থার নাম হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংস্থার ধরন হচ্ছে সরকারি। তো চাকরির ধরন কি? সরকারি চাকরি। চাকরির সময় হচ্ছে পার্মানেন্টলি, যেটাকে বলা হয় স্থায়ী সরকারি জব। সো এখানে ক্যাটাগরি একটাই এবং পদের নাম কি? সহকারী শিক্ষক। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। পদ সংখ্যা কত? আমি বলেছি যে 10,219 প্লাস 14,166 জন সর্বোচ্চ, ঠিক আছে? মানে এই টোটাল ক্যাটাগরি পুরো বাংলাদেশ থেকে এই মানুষগুলো নেবে। সো এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে এটা নিয়ে হচ্ছে সবারই আলোচনা। সো যারা হচ্ছে অনার্স মাস্টার্স করছে তারা অ্যাপ্লাই করতে পারবে, যারা ডিগ্রি পাস করছে 3 বছর পাস কোর্স তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে একটা কন্ডিশন রয়েছে। কি কন্ডিশন? সর্বনিম্ন আপনাকে 2.25 থাকতে হবে, জি, সিজিপিএ, ঠিক আছে, সর্বনিম্ন। এবং আপনার যদি 5 নিয়ে হিসাব করেন তাহলে হচ্ছে 2.80 থাকতে হবে, ঠিক আছে? তো ছেলে মেয়ে এখানে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সো অভিজ্ঞতার কোনো দরকার নেই এবং 21 বছর থেকে 32 বছর পর্যন্ত হতে হবে বয়স সীমা। তো বেতন হচ্ছে 11,000, সর্বনিম্ন বেতন হচ্ছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত আপনি বেতন পেতে পারেন। সো আবেদন হচ্ছে অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন ফি 112 টাকা। সো ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এটা কম্পিউটার দোকানে আপনি অ্যাপ্লাই করলে তারাই দিয়ে দিবে। সো আবেদন প্রকাশিত হয়েছে 2টা তারিখে, 5 এবং 12ই নভেম্বর, এবং আবেদন শুরু হয়েছে, এটা হচ্ছে প্রকাশিত হয়েছে আর কি। সো এবং আবেদন শুরু হয়েছে 8 এবং 14ই নভেম্বর থেকে, শেষ হয়ে যাবে 21 এবং 27 নভেম্বরে। এখন দুইটা কেন? যাদের 8 তারিখে আবেদন শুরু হয়েছে তাদের 21 তারিখে শেষ হয়ে যাবে, যাদের 14 তারিখ থেকে শুরু হয়েছে 27 নভেম্বর তাদের শেষ হয়ে যাবে। সো আরো বিস্তারিত জানার জন্য আপনি এখানে যেতে পারেন, তাদের ওয়েবসাইটে আরো জানতে পারবেন অনেক কিছু। এখন অনেকেরই প্রশ্ন আমাকে মেসেজ দেন, স্যার এই চাকরিগুলো আমি কিভাবে পেতে পারি, আপনি কি চাকরি দেন? বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনাকে যদি এই চাকরিগুলো পেতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে এবং কোথায় পরীক্ষা হবে, অ্যাপ্লাই কোথায় করতে হবে, সবকিছু জানতে পারবেন। সো সর্বপ্রথম আমি বলে রাখি, এই চাকরিগুলো পাওয়ার 4টা ধাপ আছে। কয়টা ধাপ? 4টা ধাপ। কিভাবে? প্রথম হচ্ছে আপনাকে প্রিলিমিনারি বাছাই পরীক্ষা দিতে হবে, যেটাকে বলা হয় এমসিকিউ পরীক্ষা দিতে হবে। সর্বপ্রথম আপনাকে কম্পিউটার দোকানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইয়ের পর আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কখন হবে, কোথায় হবে? পরীক্ষা হবে ম্যাক্সিমামই হচ্ছে ঢাকায় হয়, বুঝছেন? যারা আমাকে মেসেজ করেন এই ভিডিওগুলো একটু আগে বিস্তারিত দেখেন তাহলে বুঝতে পারবেন। সো এমসিকিউ পরীক্ষা হবে সর্বপ্রথম। তো এমসিকিউ যদি আপনি, এখন স্যার কি কি পরীক্ষা হবে, কোন সাবজেক্টে, এগুলো আলোচনা করবো, কোনো সমস্যা নেই। এমসিকিউ যদি পাশ করেন তাহলে আপনি লিখিত পরীক্ষা হবে আবার। এমসিকিউ যারা পাশ করবে তারপর আবার লিখিত পরীক্ষা দিতে হবে। স্যার লিখিত কি কি আসবে এগুলো দেখাবো, প্রশ্নগুলো আমি দেখাবো। লিখিতর পর আপনাকে, যদি লিখিততে পাশ করতে পারেন তারপর আপনাকে মৌখিক পরীক্ষা, যেটাকে বলা হয় ভাইবা, দিতে হবে, ভাইবা। ঠিক আছে? ভাইবাতে যদি আপনি পাশ করেন তারপর মেডিকেল টেস্ট, তারপর আপনার চূড়ান্ত চাকরি হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তার মানে এই সরকারি চাকরিগুলো পেতে হলে আপনাকে 4টা ধাপ অবলম্বন করতে হবে। ঠিক আছে? একটা হচ্ছে এমসিকিউ, লিখিত, তারপর মৌখিক, তারপর মেডিকেল টেস্ট। এখন কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে আমি আগে প্রশ্নগুলো দেখাই। বিশেষ করে পরীক্ষা হয় এমসিকিউ, যদি পরীক্ষা হয় 4টা সাবজেক্টে পরীক্ষা হয়। বাংলা 20 নম্বর থাকে, 20 নম্বরও থাকতে পারে, বিভিন্ন পরীক্ষা অনুযায়ী 25 নম্বরও থাকতে পারে। তারপর বাংলা পরীক্ষা হয়, ইংরেজি পরীক্ষা হয়, সাধারণ জ্ঞান যেটাকে বলা হয় জিকে, ঠিক আছে? তারপর হচ্ছে গণিত। এই 4টা সাবজেক্টে আপনার বিশেষ করে পরীক্ষা হয়। হ্যাঁ, এখন প্রশ্নগুলো কেমন হয় আমি এগুলো দেখাচ্ছি। এই যে 11 থেকে 20তম গ্রেডে যে চাকরিগুলো আছে, বিশেষ করে লিখিত পরীক্ষা, আমি আগে এমসিকিউ গুলো দেখাই। যে এমসিকিউ গুলো এরকম থাকে, এই যে এমসিকিউ গুলো আপনার এরকম থাকবে, জাস্ট আপনি দাগাবেন। কথা বুঝতে পারছেন? তার মানে কি, চাকরি চাকরি পরীক্ষার যে এমসিকিউ গুলো এরকম থাকে, আমি এটাও দেখাই দিলাম আপনাকে। এমসিকিউ গুলো এরকম থাকে। আর লিখিত পরীক্ষাগুলো কেমন থাকে দেখেন। লিখিত, এই যে বাংলা এভাবে থাকবে, যে সন্ধি বিচ্ছেদ করে এক কথায় প্রকাশ, এগুলো থাকে। বাংলা লিখিত থাকবে এরকম। তারপর ইংলিশ থাকে। তারপর গণিত থাকে, এই যে গণিত হচ্ছে 3 থেকে 4টা ম্যাথ থাকবে, যেটাকে বলা হয়। তারপর সাধারণ জ্ঞান, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে। আশা করি বুঝতে পারছেন। তার মানে আমি এমসিকিউ এবং লিখিত এগুলোও বুঝাইলাম যে কিভাবে প্রশ্নগুলো থাকে। যদি আপনি এমসিকিউ এবং লিখিত পাশ করেন তবে আপনার চাকরি, আপনার টাকা দিয়ে কোনোদিন চাকরি হবে না এভাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে আপনাকে কি কি বই পড়তে হবে এটা নিয়ে কাহিনী, ঠিক না? এখন অনেকে আছে এসএসসি পাশ করেছেন, অনেকেই এইচএসসি পাশ করছেন, এখন জব জব প্রিপারেশন নেবেন, আপনাকে কি কি পড়তে হবে এই সম্পর্কে আমার একটা লাইফ টাইম কোর্স আছে। মানে আপনি কিভাবে পড়লে আপনি অল্প বয়সে চাকরি পাবেন, আমার মতো 25 বছর বয়সে আপনি চাকরি পাবেন। সো সরকারি চাকরি কিভাবে পাবেন এইটার জন্য লাইফ টাইম একটা কোর্স আছে আমার। লাইফ টাইম কোর্স মানে আপনাকে আমি এখানে বাংলা পড়াবো,
ইংরেজি পড়াবো এবং সাজেশনও দেবো। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এই 4টা সাবজেক্ট পড়াবো লাইফ টাইম। যতদিন আপনি চাকরি পড়াশোনা করবেন ততদিন পড়তে পারবেন, শুধু একবার ভর্তি হবেন। ঠিক আছে? বিস্তারিত জানার জন্য এই যে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে স্যার আমি হচ্ছে চাকরির প্রস্তুতি নিতে চাই, মানে প্রিপারেশন নিতে চাই। ঠিক আছে? তো অলরেডি লাইফ টাইম কোর্স চালু হচ্ছে। তো এখানে চাকরি পাওয়া, মানে চাকরি না পাওয়ার আগ পর্যন্ত, চাকরি না পাওয়ার আগ পর্যন্ত আপনাকে আমি পড়াবো। কথা বুঝতে পারছেন? আশা করি এই সম্পর্কে আর কোনো কেউ আমাকে মেসেজ করবেন না যে স্যার আপনি কি চাকরি দেন? না, আমি তো চাকরি দেই না। আমি বিজ্ঞপ্তিগুলো জাস্ট আপনাদেরকে শেয়ার করে সেখান থেকে আপনারা দেখে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে?